ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। এতিম আমি গরিব আমি কাঁদি যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার, দয়ার নবী মাঝি তোমার ভয় তো কিছুই নাই। ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাওহীদ কি ডাঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी बर बर के। इन्ना अतैना कल का उसार फरमा दिया कमली ओले ने। सब जोर जोर बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, বড় বাহান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। এই অল্প বৃষ্টি মাথায় এই কালীনগরের জমিন বসে হাত দোকানে তুলেছি। আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, আল্লাহ আমাদের গলা ঢাকান দেবেন না, আল্লাহ আমাদের বার করে দেবেন না। আল্লাহ গো আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিয়ে দি। আমার আল্লাহ এই মাহফিলে যারা বসে আমিন আমিন করেন, আজকের আব্বা নেই মা জননী নেই, এই ঠান্ডার দিন ওই মায়ের কবরে একটা কম্বল দিতে পারিনি। আল্লাহ রে সাদা কাপড়ের কাপড় পরে কবরে আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। আল্লাহ ওই মা বাপের কবর আযাব যেন দেবেন না। আমরা আওলাদের সন্তান হাত দোকানে তুলেছি, ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দি।
আমার আল্লাহ এইখানকার আমার কমিটি ভাইরা এই অবস্থায় কত কষ্ট তারা করছে আল্লাহ আল্লাহ এই মাহফিলটা কবুল করিলেন আমার কমিটি ভাইদের মনের তামান্না পুরা করে দিন হে আল্লাহ এই গ্রামে যত কবর আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আল্লাহ এই মাহফিলের বরকতে তাদের নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দিন আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে তবে রাস্তায় যেন মরণটা দেবেন না আল্লাহ বাজারে মরণ যেন দেবেন না আল্লাহ জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম আমিন আমিন বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين মহাসম্মানীয় আপনাদের মসজিদের ইমাম সম্মানী উলামায়ে দ্বীন আমার আগে যিনি আলোচনা করছিল আপনারা শুনছিলেন আমার স্নেহের ছোট ভাই আলা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব সমাগত আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা আল্লাহর অপরন্ত দয়া তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আজকের এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে একটা ঈদের মতো আনন্দ এই মসজিদ প্রাঙ্গণ ইসালে সওয়াব কিন্তু হঠাৎ আল্লাহ পাক তারই দয়ায় তারই করুণায় বৈকালের পর থেকে ঝিরঝির করে বৃষ্টি তবু আমরা মাহফিল বন্ধ করিনি সেইভাবে মাহফিল চলছে তাই উচিত আমাদের ঘরবাড়ি ছেড়ে এই পবিত্র মাহফিল এসে বসে মরা মা বাপির নামে দুটো হাত তুলে একটু দোয়া চাওয়া কারণ আমরাও তো একদিন মরবো বাবা আমরাও তো একদিন কাফনের কাপড় পরবো আমরা একদিন মসজিদের খাটিয়ায় চড়বো যেমন আপনার মা আপনার বাপ আপনার নানা নানি দাদা দাদি আজকে তারা কাফন পরে মসজিদের খাটিয়ায় শুয়ে আজকে তারা নিজের বাড়িতে চলে গেছে আপনি যদি ভাবেন আমি যে দালান কোঠা করেছি রং চংচলা করেছি চিরকাল থাকবো এটা আপনার ভুল হচ্ছে যখন তখন আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকে নেবে বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে কাফনের কাপড় পরে নিজের বাড়ি যেতে হবে বাবা যদি কিছুক্ষণ আমরা একটু চিন্তা করি মায়ের পেট থেকে এসেছি একা চলে যাব একা সঙ্গে কেউ যাবে না জি তাই একটু ভাবতে বলছি বাবা একটু চিন্তা করতে বলছি আজকের আমার আপনার মা বাপ যারা দুনিয়া করতো আজকে তারা কোথায় যাদের কোলে বসে 2.5 বছর দুধ খেয়েছেন মার কোলে বসে মা কই আছে
নেই। আল্লাহর কোরআন বলছে ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন পূর্ণ হবে, সময় যখন তোমার ঘনিয়ে আসবে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার জমি, বাবা কোথায় তোমার বাল বাচ্চা, সবকিছু রেখে বাবা কাপড়ের কাপড়টা পরে আমার কবরে তোমাকে ঢুকতে হবে। ওই দিন আপনি এই যে 70 বছর পানি পান করেছেন, আপনি 60 বছর দুনিয়ায় বেরিয়েছেন, ও ভাইরা বাবাজিরা, সব তিল তিল করে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত নেবে। ওই দিন কিন্তু জবাব দিতে হবে। ছেলে পাবে না, মেয়ে পাবে না, বউ পাবে না, কারুর পাবে না, একা একা জবাব দিতে হবে। তাই দুনিয়ার জমিনে বেশি বাহাদুরি করতে যাবেন না, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। আমরা হলাম মুসাফির। তাই আজকে আল্লাহকে স্মরণ করে, বাবা নবীর প্রেমের পাগল হয়ে, বাবা নবীকে চিনে জীবনটা তৈরি করে বাবা কবরে চলুন। আল্লাহ পাক আমাদের কবরে নাজাত দিয়ে দেবে। জি, এ দুনিয়াটা কিছুই না বাবা, কিছুই না। নেজাটের বাজারে গেছে, বাড়িতে আসবেন কোনো গ্যারান্টি নেই। আজকের মাহফিলে বসে আছে, বাড়ি পর্যন্ত পৌঁছবেন কোনো গ্যারান্টি নেই। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যখন তখন নিঃশ্বাসটা বন্ধ হবে, উপায় পাবেন না। এজন্য বলছি, এত সুন্দর মাহফিল, আজকের এখানে আসতে মন চায় না বাবা। ঠান্ডা পড়ছে, তুমি লেপ তোষক মুড়ি দিয়ে শুচ্ছ। একদিন এই মাহফিলের কথা মনে হবে, যেদিন তুমি আমি কবরে যাব। আল্লাহ আর একবার তুলে দাও, মসজিদের পাশে মাহফিল হলে আমি মাহফিলে যাব। হবে না বাবা, হবে না, আর পাবে না। জীবনটা তৈরি করো বাবা, জীবনটা গড়ো বাবা। যদি জীবনটা গড়তে পারো, তুমি আমি কবরে ঘুমাতে পারবো। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। সে জীবন তৈরি করেছে কারা? আমার বসিরহাটের পীর আল্লাহ রুহুল আমিন আজ কবরে ঘুমাচ্ছে বাবা। আমার বসিরহাটের পীর এখনো কবরে ঘুমাচ্ছে, টাটকা লাশ কবরে পড়ে আছে বাবা। জি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি বসিরহাটে আরএম রোডে উনি ঘুমাচ্ছে বাবা। জীবন তৈরি করে গেছে বাবা। আমার বজলুর রহমান দরগাপুরি হুজুর উনিও ঘুমাচ্ছে। জি, আমার পানি গোবরার পীর বড় হাবশা হুজুর কেবলা উনিও ঘুমাচ্ছে। আমার চাঁদপুরের পীর উনি ঘুমাচ্ছে বাবা। জি, জীবন তৈরি করে চলে গেছে। আল্লাহ পাক রহমতের ঘুম পাড়িয়ে দিয়েছে। একটু জোরে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন। কারণ আল্লাহর ওলিরা মরে না, মরে না। ভাইরা বাবাজিরা, জীবনটা তৈরি করতে গেলে এই দুনিয়াটা তোমার তুচ্ছ মনে করতে হবে। তুমি মনে মনে করছো দুনিয়াটা আমার, মনে করছো বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, জায়গা আমার। এটা ভুল ধারণা বাবা। বাড়ি তোমার, গাড়ি তোমার কিছুই না, একমাত্র তোমার আমল বাবা। আপনারা জানেন না বাবা, পৃথিবীর জমিনে বাবা আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা আল্লাহ পাক কোরআনে বলে। আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, যারা শহীদ হয়ে গেছে বাবা, তারা মরার পরে কবরে জিন্দা। এমন কোন আয়াতে বলা আছে, আল্লাহ পাক
ওই দয়ার জান্নাত থেকে ওই জান্নাতের খানা ওই মুর্দাদের কবরে আল্লাহ পাক পৌঁছে দেয়। জি আচ্ছা, আপনাদের ধারণা কি আমরা মরে গেলি আল্লাহ জান্নাতের খানা কবরে দেবে? ভাব আছে? আমরা তো মিথ্যে কথার হাফেজ, কি তাই না? জি আমরা তো মিথ্যে কথার বাক্স, আল ঠেলার বন্ধনে টাকা পকেটে দোয়া চালাচ্ছে। কি কবরে গেলে জান্নাতের খানা দেবে? জি কেউ যদি টাকা জমা রেখে গেছে 10,000 জীবন আসে পাবে না। জি কেউ যদি জমি লিজ দিয়েছে সে জমি আর তার হবে না, ভাগরা করলে চাচা। কি আমি ভুল বলছি বাবা? তাই তুমি আমি কবরে বেহেশতের খানা পাবো? কি পাবো? আপনাদের কালীনগরে মরে গেলে আতালি বাঁশ দেয়। আরে কথা বলেন না কেন? আপনাদেরকে মরে গেলে বাঁশ দেয়? আমি তো একটা বাঁশ ঝাড় দেখছি না। ও কিনে দেয়? আল্লাহু আকবার। তবু বাঁশ দিতে হয়, কি তাই না বাবা? আর আমি গত বছরে উমরা হজে যে যারা আল্লাহর হাজি আছে জিজ্ঞেস করে দেখবে মক্কা মদিনায় কোনো বাঁশের চলন নেই বাবা। ওখানে বাঁশ নেই বাবা, কবর খোঁড়া আছে, শুবিয়ে দিচ্ছে, ঢাকনি চাপ দিচ্ছে, বাস। কারণ ওখানে যদি কেউ মরে আল্লাহ পাক তাদের নাজাত দিয়ে দেয়। একটু আসতে বলে, সত্যি আসতে বলে। এই জন্যই লোক মক্কা মদিনায় যায়। জি আর আমাদের এখানে মল্লি বাঁশ দেয় কেন? ফেরেশতাদের মুগুর আনতে দেরি হবে, কেন তো দুমুখো ঢেকে। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, এটা জীবন তৈরি কর বাপ, এটা জীবন গড়ো। আর কার জন্য দৌড়চ্ছ চাচা? কার জন্য দৌড়চ্ছ? ছেলে তোমার হবে, মেয়ে তোমার হবে, বউ তোমার হবে, একমাত্র হবে দুজন। কে? আল্লাহ, আল্লাহর নবী। জোরে বলে সবাই মিলেমিশে বলবে। এই যে মসজিদটা বানিয়েছে এটা আখিরাতের পুঁজি। এই যে মসজিদটা বানিয়েছে এটা তোমার জীবনের পথ খরচ। জি আরে ধর্ম কুটুম এনে খাওয়াচ্ছ, আতালি খুলে চালাবে। আমার কথা বুঝেছেন? এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, লাভ আছে। এটা তাকবীর দেবো আবার দেবো। আমি ভাইকে বারবার ফোন করছিলাম বসিরহাট থেকে। আমি মাগরিবের আগে ঢুকেছি বসিরহাট, কারণ আমি বসিরহাট এলাকায় এলি আগে আমার বসিরহাট হুজুরের মজারটা জিয়ারত করে মাগরিবের নামাজ পড়ে মাহফিলে আসি বাবা। আমার আগাগোড়া নিয়ম বাবা। কে বসিরহাট হুজুরের মানলে না মানলে আমার দেখা যায় না বাবা। আমি কিন্তু মানি, যেহেতু উনি হলো জেন্দা পীর। উনি কি পীর? আর জোরে বলে কি পীর? আমি কি বাজে কথা বলছি শোনা? এই জোরে বলে বাজে কথা বলছি? আমার বসিরহাট পীরকে মানেন তো বাবা? এই জোরে বলেন মানেন তো? জি জি আপনারা বসিরহাটে গেলে একটু জিয়ারত করবেন বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওলির কবরের কাছে যে জিয়ারত করবেন। কেন? ওদের রুহানি দোয়া যদি একবার আল্লাহ দিয়ে দেয় আল্লাহ পাক আমাদের কামিয়াব করবে। জি আল্লাহু আকবার করবে। এটা তাকবীর দিচ্ছি, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নাও বাবা। নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, লোকজন তো কম, কারণ আমি যেখানে মাহফিলে যাই আপনি ইউটিউব খুলে দেখবেন বাবা, মানুষের ঢল, প্যান্ডেল খুলতে হয়, এমন লোক হয় বাবা। আপনাদের দোয়া। এই বেহিবিয়া এলাকায় তো আমি আসি বাবা, তবে বহুত দিন পরে এই কালীনগর আমার পা পড়লো, বহুত দিন পরে বলছি কিন্তু হ্যাঁ 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 ভাই ঠিক ঠিক মনে রেখে, ঠিক মনে রেখে। জি আল্লাহ সেইভাবে চালাচ্ছে। হয়তো কালীনগরের অনেক ভাই মনে মনে করতে ওই লোকেরা চলে না, বসে গেছে না, আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা।
আপনাদের দোয়া, আপনাদের মা বাপের দোয়া বাবা। এই ভাইরা আমার বাড়ি গিয়েছিল, জিজ্ঞেস করতে দেখে চেয়ার আর টেবিল পাতা আছে, লোক এসে খায়, জিজ্ঞেস করতে দেখে পাতা আছে সবসময় বাবা, ও আমি তুলিনি। আল্লাহু আকবার। জি, অনেক আলেমের বাড়ি গেলে ইতস্তাতা করে, তাই তো এত লোকে কি খাবে কি খাবে, কিন্তু আমার জিজ্ঞেস করতে দেখেন আমার পাশে বসে আছে, আমার ব্যাপারটা আলাদা বাবা, তোর এই চিজ দুটো খা, দাওয়াতি দরকার নেই আমার কাছে, বুঝতে পেরেছেন? জি জি, মানুষ সেবা বড় সেবা না বাবা? জি জি, তাই বলছে একটু জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা, খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি মাওলানা। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ছোঁয়ায় দেব পিপাসা, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরহুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে, আল্লাহুম্মা সোনার চাঁদেরা। আমি আপনাদের কাছে বেশি পড়া আজকের দেব না, যেহেতু লোকজন কম। আমি একটুখানি আদর্শের কথা আপনাদের কাছে তুলে ধরবো, যে নবীর গুণগান সারা বিশ্ব জুড়ে হচ্ছে। আজকের কালীনগর মসজিদের পাশে নবীর কথা হচ্ছে। সেই নবী গরিব ছিল না ধনী ছিল? বলু, চিল্লে বলু। আহা, আমার নবী ছিল বড় গরিব। কেন? আমার নবী তো গরিব থাকার কথা না বাবা। আমার আল্লাহ তো নিজে দোস্ত বলেছে বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, তাহলে আমার নবী তো গরিব থাকার কথা না বাবা। আল্লাহর নবীকে আল্লাহ বলেছিলেন, ও নবী আমার, ও বন্ধু আমার, ও দোস্ত আমার, পৃথিবীর জমিনে যত নবী এসেছে একটা এলাকা ভিত্তিক নবী, আর তুমি হলে বিশ্ব নবী। তুমি আমার দোস্ত, কিন্তু তোমার মা নেই, বাপ নেই, তুমি এতিম মানুষ, গরিব মানুষ। ও নবী গো, তুমি যা বলবে আমি তাই তোমার দিতে রাজি, শুধু মুখে একটুখানি বলো, আমি তাই তোমার দেব। ও ভাইরা রে, বিশ্বনবী রহমতের নবী ডেকে বলল, আল্লাহ গো, আমি নিজের জন্য দাবি করব না, একটাই দাবি তোমার কাছে, আমার উম্মতের নাজাত মুক্তি দেবে। কত বড় দরদি বাবা, কত বড় রহমতের নবী। আমার উম্মতের নাজাত দেবেন বাবা।
আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে। হঠাৎ একজন গরিব সাহাবী নবীর দরবারে চলে এসেছে। নবী গো, আমার একটা মেয়ের বিয়ে দেব, আপনি 200 টাকা আমার দেন, আমি বিয়ের কাজ সম্পন্ন করব, কন্যা দায়। আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবী গো, আমি নবী 7 দিন কিছু খাইনি বাবা, পেটে আমার পাথর বাঁধা বাবা, আমি নড়াচড়া করতে পারি না। মদিনার মসজিদের সামনে সাহাবীরা কাঁদে, বাবা তুমি আমার কাছে 7 জন এসেছো, আমি 1 টাকা তোমার দিতে পারবো না, একটা রাস্তা তোমার বলে দিতে পারি, এখান থেকে একটু দূরে যাও, আমার কন্যা, আমার কলিজার চৌধুরী নয়নের মানিক ফাতেমা, তার কাছে আমার কথা বলবে, তোমার আব্বা পাঠিয়েছে, কমপক্ষে 200 টাকা দাও, বিয়ের কাজ সম্পন্ন করবো। ওরে সাহাবী রে, আমার কলিজা কাটা ফাতেমা নিশ্চয়ই তোমার টাকার ব্যবস্থা করবে। সাহাবী গুটি গুটি পায় চলে গেল। আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, ও ফাতেমা, আজকে আমি মদিনার গরিব সাহাবী বিশ্ব নবী দরবারে চলে এসেছি, আমি কন্যা দায়, আমি আমার মেয়ে বিয়ে দেব, যদি তুমি 200 টাকা দাও, নবী বলে দিয়েছে, তাহলে আমি কন্যা দায় উদ্ধার হই। বাবাজি গো, পৃথিবীর জমিনে কন্যা দায় বড় দায়, আল্লাহ যাদের মেয়ের সন্তান দিয়ে তারা জানে বাবা, হেতা বাসো কেতা বাসো তোমার মেয়ের পার করতে হবে। আল্লাহ নবী সাহাবী ফাতেমার মেয়ে ওইখানে যখন বললেন, ফাতেমা ঘরের ভিতর ঝরঝর করে কাঁদতে লেগে যা। ফাতেমা জননী নবী নন্দিনী ঘরের ভিতরে কাঁদছে। আহা, কান্নার আওয়াজ নবীর সাহাবী শুনতে পেয়েছে। ও মা ফাতেমা, ও নবীর মেয়ে, তুমি হ্যাঁ না কিছু বলো, আমি চলে যাচ্ছি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আল্লাহর নবীর মেয়ে ওই সাহাবীকে বলল, বাবা আমি তোমার কি কথা শোনাবো, আমার বিশ্ব নবী আমার আব্বা পাঠিয়েছে, রহমতের নবী পাঠিয়েছে, আল্লাহর দোস্ত পাঠিয়েছে, আমি কি করে তোমার ফেরত দেব, হবে না, তবে একটা কথা তোমার বলে দিচ্ছি, যাও যাও চলে যাও, ওই মদিনার মসজিদে চলে যাও, আমার আব্বার কানে কানে বলে দিও, ফাতেমার 3 দিন হাঁড়িটা চলে ওঠে না, হাসান হোসেন পারেন না, কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। একটু বলবে, আমি দেবো না কথা বলিনি, আমার কষ্টের কথা বললাম। এই জন্য কোন ফকির মিসকিন এলে তাড়াতে নেই বাবা। আল্লাহ কোরআনে বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন ফকির মিসকিনকে তাড়াবে না। অনেক সময় আল্লাহর ফেরেশতারা তোমার পরীক্ষা করবে। হ্যাঁ, এই জন্য না দিতে পারলে একটু মিষ্টি ভাষা বলতে হয়, মিষ্টি কথা বলতে হয়, যে বাবা আমার দেওয়ার ক্ষমতা নেই বাবা, আমি দিতে পারবো না। আর তুমি যদি গরম নজর দেখাও, যদি ফেরেশতাদের সামনে এই গরম নজর হয়ে যায়, আল্লাহর কাছে একবার যদি আপিল করে, তোমার খবর খারাপ না ভালো? জি, এজন্য বলছি বাবা, কাউকে ফেরাবে না, আখিরি জামানা বড় কঠিন। আল্লাহর নবী সাহাবী গুটি গুটি যখন চলে আসছে, কিছু দূর আসার পরে হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাকে আরবিতে বলা হয় আসাদুল্লাহিল গালিব, পথের মাঝখানে দেখা সালাম কালাম মুস্তাফা মুআনাকা, আল্লাহর নবীর জামাই ডেকে বলছে, বাবা তোমার চোখে কেন পানি, কি বাবার মনটা ছলছল করছে? বলে, আলী রে, বিশ্ব নবী রহমতের নবী তোমার বাড়ি পাঠিয়েছিল, আমি বড় বেকায়দায় আছি, আমি কন্যা দায় আছি, মেয়ের বিয়ে দেব, কিন্তু 200 টাকা দিলে আমার কন্যা দায় মিটবে। নবীর কাছে গেলাম, নবী তোমাদের বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু নবী নন্দিনী দাদা তোমার বিশ্ব নবীর মনের মেয়ে, আজকে তোমার বিবি, এই কথা বললো দিতে পারবো না, তথা এই কথা বললো আমার আব্বার কাছে নালিশটা করবা। ও আলী রে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি গো, আর দাবি করবো না, চালিব না, এমন কষ্ট তোমাদের, 3 দিন উনুনটা জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, এমন কথা ফাতেমার কাছে বলা সম্ভব না।
আমি বলতে পারবো না। জি হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, ডেকে বলছে মদিনার বাবা, নবী যখন পাঠিয়েছে এতে কোনো কথা চলবে না, আমি নবীর ইজ্জত বাঁচাবো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কেন কোরআনে বলা আছে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা কোরআন কত ফলো করতো বাবা, আল্লাহর নবী সাহাবীরা কোরআনকে কত মানতো বাবা। জি আল্লাহ পাক নিজে বলেছে, যদি আমাকে পেতে চাও আমার নবীকে আগে পাও। আমার ভালোবাসা নিতে গেলে আমার নবীর ভালোবাসা আগে তোমরা লাও। জি আল্লাহর আলী মদিনার সাহাবীর হাতটা ধরে বাড়ি নিয়ে গেল। চলো বারান্দায় বসিয়ে ঘরের মধ্যে বিবিকে সালাম দিয়েছে। আহা আমার নবীর তরিকা, নবীর তরিকা, স্বামী স্ত্রী সালাম দাও তারপরে কালাম, আগে সালাম তারপরে কালাম মানে কথা। জি আজকে আমাদের বাড়িতে সালাম নেই বাবা, ওটা উঠে গেছে। স্বামী স্ত্রী সালাম নেই, বাপ বেটা সালাম নেই, ভাই ভাই সালাম নেই, আদায় কাজ কলা। কেন রাস্তায় দেখা হবে সালাম দেব, জি ঘরে ঢুকবো সালাম দেব, ঘরে থেকে বেরিয়ে যাবো বিবি সালাম দেব। এই সালামের অর্থ কি? আল্লাহর রহমত। জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলে। তাহলে সালামটা ভুলে যাচ্ছ কেন? এই ফোন যখন আসে আমরা কি বলি? হ্যালো হ্যালো, কিন্তু আমরা ওই হ্যালো না বলে যদি সালামটা লেই, যেই ঋণ হলো ফোনটা তুলে আসসালামু আলাইকুম কিরাম বলে, হ্যাঁ আর ও বলতেছে হ্যালো, এ বলতে হ্যালো হ্যালো হ্যালো, শুধু হেলতে কি আল্লাহ। জি সালাম উঠে গেছে। আল্লাহর আলী দেখে বলছে, ফাতেমা ও নবী নন্দিনী, ও নবীর মেয়ে ফাতেমা, তুমি এই ব্যক্তি ফিরিয়ে দিলে কেন? তুমি জানো না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে নবীর ভালোবাসা গেলাম। বিবি রে, তুমি হলে আল্লাহর নবীর মেয়ে, তোমার ইজ্জত আল্লাহ আলাদা করেছে, তুমি জান্নাতের রানী। তুমি জানো না নবী যখন পাঠিয়েছে কি ছলনায় পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? ও বিবি রে, ও হাসান হোসেনের মা, তুমি জানো না আজকে আমরা টাকা না দিতে পারলে নবীর কাছে মুখ দেখাতে পারবো না। যে কোনো প্রকারে আল্লাহ নবীর ইজ্জত বাঁচাতে হবে। নবীর ইজ্জত বাঁচাবো কি করে? হ্যাঁ হাসান আর হোসাইন দুটো তো পুঁজি, ঘরে চাল নেই, ডাল নেই, জমি নেই, জায়গা নেই, কিচ্ছু নেই, পুঁজি আছে দুটো বাচ্চা। হাসান, কথা বলে না কেন? হাসান হোসাইন, এই দুটো বাচ্চা। আমি শুধু নবীর ভালোবাসার কথা বলছি বাবা। জি দুটো বাচ্চা ঘুমিয়েছিল বারান্দায়, ওদের তুলে দুই কাঁধে তুললো। আল্লাহর আলী গুটি গুটি পায় মদিনার ধনী ইহুদি সেখানে গেলেন, যে বলছে বাবা ইহুদি তুমি আমার চেনো, আমি নবীর জামাই, আমার নাম শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর বাগ। একটা কাজ করো বাবা, আমরা নবী বংশের মানুষ, আমরা কারো কাছে বিনা উজরতে হাত পাতি না, আমরা ধার হাওলা দিতে পারি না, আমরা কোনোদিন এই কাজ করতে পারবো না। ওর ইহুদি রে, একটা কাজ করো, আমার 200 টাকা দাও, তবে এমনি না, পাপা ফিরি না, আমার দুটো কলিজার টুকরো নয়নের বাচ্চা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। এই টাকার বিনিময় আগামীকাল সূর্য ডোবার আগে আমার বাচ্চাকে আমি ফিরিয়ে নিয়ে যাবো, টাকা দিয়ে দেবে। ও ভাইরা রে, এক লক্ষ
মুসলমান বিদ্বেষী ইহুদি বেঈমান যেমন প্যালেস্টাইনকে দখল করছে বাবা, প্যালেস্টাইনকে শেষ করছে বাবা। আজকে লক্ষ্য করে দেখেন ওই বেঈমান বলে আপনার বলে না ওই ইসরায়েল বেঈমান আজকে কি না করছে লক্ষ্য করে দেখেন। তাই মুসলমানদের শত্রু ইহুদি নাসারা, তারা জানে মুসলমান গরিব, ওদের হাত নেই কিছু নেই, পত্তালি জামা গাইতে ঘোরে। যদি হাসান হোসেনকে আমি আটকাতে পারি, নবীজি বলেছেন যুবকদের জান্নাতের সর্দার। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? আজকে যদি আমি এই হাসান হোসেনকে যদি আটকাতে পারি, আলীর ক্ষমতা নেই টাকা দিয়ে ছাড়াবে, আমি নির্যাতন করব, আমি অত্যাচার করব। জি আহা, আল্লাহর আলী দুটো বাচ্চা রেখে দিলেন, 200 টাকা নিয়ে বাবা গুটি গুটি পায়ে বাড়ি গেলেন। সাহাবীরে যাও যাও যাও, এই লাও টাকা লাও, তবে খবরদার আমি কিভাবে দিয়েছি আমার শ্বশুর সঙ্গে জানা বলবা না, কারণ বিশ্ব নবী রহমতের নবী। এই হাসান হোসেনকে আমার নবী বড় ভালোবাসেন, চুমো না দিলে থাকতে পারেন না, কোলে না থাকতে পারেন না। এই কথা শুনলে আমার নবী বড় দুঃখ পাবে রে। ও ভাইরা রে, মদিনার সাহাবী বিয়ের কাজ সম্পন্ন করছে গো, সারা রাত কেটে গেল, আলী ঘুম আসে না, চোখের পানি বালিশে গড়িয়ে পড়ে। ও ভাই, মা ফাতিমা আলীর চোখের পানি মুছে মুছে স্বামী গো, তোমার কি পেটের যন্ত্রণা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না মাথার যন্ত্রণা? একবার বলো বলো, আমি তোমার বিবি জান্নাতের রানী, তোমার মাথাটা টিপে দিতে রাজি, তোমার পেটে হাত বোলাতে রাজি। বলে ফাতিমা রে, আমার মাথা যন্ত্রণা, পেট ব্যথা না গো, আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমি কি করে দুনিয়া করব? ফাতেমা জ্ঞানী নারী, ফাতেমা গুণী নারী, স্বামীর পাশে শুয়ে সান্ত্বনা দিলেন, স্বামী গো স্বামী গো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করো সবর করো, জানি না তুমি কি করেছো, আমি তো জানি না, দেরি করো দেরি করো। হঠাৎ ভোরবেলা বেলাল মদিনার মসজিদে আযান দিয়েছে। ওরে ভাইরা রে, বিলাল যখন আযান দিত তখন কিন্তু মাইক ছিল না বাবা, বেলাল মিনার উঠে আযান দিত, আর এত সুমধুর আযান 10 মাইল দূর পর্যন্ত বেলালের আযান পৌঁছে যেত। 10 মাইল দূরে বেলালের আযান চলে যেত বাবা। হ্যাঁ, এত সুমধুর আযান দিত বেলাল, কিন্তু মাইক ছিল না। এখন তো হাজিরা যে দেখছে মাইক বাবা, আল্লাহর মুয়াজ্জিন আযান দিচ্ছে মাইকে, মদিনায় মাইক, মক্কা শরীফে মাইক, কিন্তু তখন মাইক ছিল না বাবা, আযান মুখে দিত বাবা। এই মাইক তো কাল উঠেছে বাবা, এই মাইক তো কাল। আমি যখন ছোটবেলায় ওয়াজ করেছি বাবা, সে মাইক ওয়াজ করিনি জি, একটা টেবিল আর একটা হারকেন দিত। আমার কাছে বুঝতে পারছেন টেবিল আর হারকেন, এই ছিল মিলাদ জি। তারপরে হেসাং লাইট, হেসাং লাইট, ওই হাওয়া দোবা মাল জি, 3টে 4টে টাঙিয়ে দেবে, নিচে বসবে, যদি হাওয়া কমে যায় পেড়ে, কি ঠিক কিনা বলো বাবা? ঠিক বলছি না ভুল বলছি? এইবার মাইক এলো কিরাম, একটা মাইক্রোফোন, একটা ছোট মেশিন, আর একটা ঘরে খুঁটিতে বেঁধে দে দে, তার আওয়াজ কি সুমধুর আওয়াজ জি। আরে চট একটা ওই ভাড়, ওর ভেতর দেবে বাঁশ, কি মনে আছে? ঠিক বলি কেন বলো ওই ছাঁদা হবে, শুধু মাল দিলি ভাঁড় দিত জি।
আর এখন মাইক দেখো দিন, মাইক এক ভ্যান, শুধু ইঞ্জিন মেশিন। কি আল্লাহু আকবার! কিন্তু তখন কত সুমধুর ছিল। আমার বসিরহাট পীর যখন ওয়াজ করতো বাবা, হ্যাঁ, ও আমার বসিরহাট পীরের সময় তো ওই 2000-5000 লোক হতো না, 50,000 লোক হতো। সুবহানাল্লাহ। জি, আর আমার বসিরহাট পীরের আওয়াজ আল্লাহ এত সুমধুর করেছিল, কাছের মানুষ যেমন শুনতো, 5 মাইল দূরের মানুষ আমার বসিরহাট পীরের আওয়াজ শুনতে পেত। সুবহানাল্লাহ। এই জন্য আমার বসিরহাটের পীরকে বলা হয় বাংলার বাঘ। এই কথা বলেন না কেন? আমার বসিরহাট পীরকে কি বলা হয়? বাংলার বাঘ। আজ এটা আপনাদের দিতুম, বহুদিন পরেই ছিল, কিন্তু কি করব, বাসে প্যাসেঞ্জার নেই। আর কথা বুঝাই, বাসে প্যাসেঞ্জার নেই, দেবো কাল। জি, নাহলে ইনশাআল্লাহ আজকে নিয়ত ছিল, বহুদিন পর যাচ্ছি কালীনগরে, একটু দেবো, আর নিয়ত ছিল বাবা। জি, আল্লাহ আল্লাহ যেটা ইচ্ছা সেইটা হবে বাবা, ঠিক কি না বলেন? আপনাদের নদী পারাপার বলে আমি আসি না বাবা। আমার অনেকে দাওয়াতের কথা বলে বাবা, অনেকে বলে নদী পারাপার ঝামেলা বাবা। আমি সেই ড্রাইভারের গাড়ি ওপার রেখে এসেছি বাবা। জি, তার আবার মাঝে মাঝে ফোন করতে হচ্ছে, কিরাম আছে নাস্তা দেখবে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর হুকুম, হ্যাঁ, আল্লাহ পাক এনেছেন। আমার ভাইদের সত্যি অনুরোধ, এরা কি ধরামাত ধরেছে কি বলবো, আমি আসবো না, আমি দাওয়াত লবো না। না ভাই, একবার চলেন ভাই, বহুত দিন আগে গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক এনেছেন, এসেছি, কিন্তু কি করা যাবে, আল্লাহ যেটা করে সেইটাই তো ঠিক নাই। এই আমি তুমি কিছু করতে পারবো? আজকে যদি পানি নাই, ভূমিকম্প তো বসা যেত। এর কথা বলেন না, পানি নাই যদি ভূমিকম্প হতো, এই আইলা ঝড় যদি হতো, আল্লাহ যেটা করে ভালোর জন্য। আমার কমিটি ভাড়া কম কষ্ট করছে, ওদিকে রান্না আমি তো দেখলাম এনে এনে খাওয়াচ্ছে সব, যারা আলেম ওলামা এনে খাওয়াচ্ছে, কত কষ্ট। আল্লাহু আকবার। এই কষ্টের দাম আমার আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দেবে বাবা। অনেক কষ্ট করেছে বাবা। জি জি, আল্লাহর নবীর জামাই এইবারে আযান শুনে মদিনার মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ কালাম পড়লেন। আমার নবীজির পিছন নামাজ কালাম পড়ে মদিনার মসজিদের কোনায় বসে আলী কান্দে, চোখের পানি জরজর করে ঝরে, বুকের জামাটা ভিজে যায়। কেন কাঁদতে লেগেছে বুঝতে পেরেছে না পারা। আল্লাহ, আজকে আমার নয়নের বাতি হাসান হোসেন, আজকে তোমার নবীর কথা মতো, আজকে নবীর ইজ্জত রাখার জন্য একটা ইহুদির বাড়ি আমি রেখে এসেছি। আল্লাহ গো, না জানি কত আমার বাচ্চার অত্যাচার করছে, তার ঠিক নেই। আমি আলী সহ্য করতে পারছি না, আমার নয়নের বাচ্চাদের আব্বা বলে ডাকে না। আল্লাহ রে, আমি তোর কাছে কিছু দাবি করব না, একটা দাবি করব, আমার 200 টাকা মিলিয়ে দে, আমার কলিজার টুকরোর গালে একটু চুমো দিয়ে আসি। আল্লাহ, আমি তোর কাছে বেশি চাচ্ছি না, 200 দিয়ে। এখান থেকে 40 বছর আগে কি কষ্ট ছিল বাবা, আমি তো এই কাঁচা রাস্তা, কি কষ্ট ছিল বাবা। এই কুড়িয়ে কুড়িয়ে বাড়ি, ছোট ছোট বাড়ি, ঠিক না ভুল বলছি বাবা? এই কথা বলেন না কেন? এখন তো দেখছি আল্লাহর প্রায় পাকা বাড়ি আল্লাহ পাক দিয়েছে বাবা। হ্যাঁ, রাস্তা সুন্দর, হ্যাঁ, ওই টোটো এলো, দেখলাম বেশ ভালোই এলো। শুধু এই কিছু দূর একটুখানি ঘড়ং ঘড়ং ঘড়ং, জি নইলে রাস্তাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে বাবা। জানো আমি বহুদিন আগে এসেছি, রাস্তার এলো, আমার মনটা খুব ভালো লেগেছে বাবা। হ্যাঁ, আর এত যোগাযোগ, আপনার নদীর থেকে উঠি দেখি এরা হাজির, ফোন করছে, হুজুর কই? আজ বাবু এসে গেছি, কারণ আমার তো 2 ঘন্টা আগে আসা মানুষ, আমার 10টায় টাইম, আমি এখানে এই 4টা, আমি এরকম লোক বাবা, আমার জন্য খুলতে হয় না, আমি এমন বক্তা বাবা। 1 ঘন্টা আগে আসা লোক আমি বাবা। অনেক আছে, হুজুর কোথায়? হ্যাঁ, এই নপাড়ার ব্যাকি, হুজুর কই? বলে গেলু, এই গেলু। সবার কথা বলছি না, কিছু কিছু আছে, আছে না বাবা? জি জি, এই দেখেন একটু আগে এলে এদের মনটা ভালো লাগে, ঠিক কিনা বলেন? এরা যখন আমার বাড়ি দাওয়াত করতে গেছে, আমি যখন দাওয়াতটা নিয়েছি, আমি যদি কাঁটা কাঁটা 10টায় আসি, এদের মনটা ভালো থাকে।
জোরে বলেন থাকে, কিন্তু একটু আগে এলে এদের মনটা ভালো লাগে না। খোকা ভাই এসে গেছে, এসে গেছে, জি বাদলা বর্ষা যাই হোক না কেন মনটা ভালো লাগে। জি আল্লাহু আকবার। এই জন্য আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। কিন্তু কি বলবো, যদি লোকজন ভালো পেতুম আজকে সামনে ইনশাআল্লাহ, আমার নিয়ত ছিল আলাদা আজকে। জি ঠিক বলেছে, জি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ বাহ, সুন্দর আওয়াজ আছে কিন্তু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক কুবরা শরীফ, সিলসিলা হক কুবরা শরীফ কালীনগর মসজিদ প্রাঙ্গণে মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দেখুক বৃষ্টি দিয়েছি তা ওরা মিলাদ বন্ধ করিনি। আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক জি যে আমার বান্দা আমার চাই কিনা। জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা। ওহ ওহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে রাখালগিরি করে নবী মাঠের ময়দানে। আমার নবী নিজে ছাগল চড়িয়েছে বাবা। সে মাঠটা আমি দেখে এসেছি বাবা। এখন আরবিতে লেখা আছে আমার নবী ছাগল চগলের মাঠ। কলিজা ফেটে যায় না দেখলে বাবু, বুঝবেন। রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। যে কথা আমি আপনাদের বলছিলাম, দু ফোঁটা চোখের পানি ফেলুন, দু ফোঁটা চোখের পানি ফেলুন, জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেবে, জাহান্নামে তোমার জ্বালাবে না। হযরত আলী কাঁধে চোখের পানি ফেলে, মদিনার মসজিদের বারান্দা ভিজে যায়। না 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 না, টাকা পয়সার মিল যখন হয় না, জোহরের আযান বেলাল দিয়েছে। আল্লাহর আলী নামাজ পড়ে কাঁদে, চোখের পানিগুলো জর্জর করে ফেলে, কাঁদতে 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 আল্লাহর কি মহিমা বাবা। দু ফোঁটা পানি হযরত আলী দুই হাতে পড়ে গেল। একবার জোরে চিল্লি চিল্লি বলা যাবে না সুবহানাল্লাহ। পানি তো গড়িয়ে যায়, পানি তো গড়িয়ে যায়, পানি তো গড়িয়ে যায়। আলীর হাতে দুই হাতে দু ফোঁটা পানি গড়ায় না, গড়ায় না, গড়ায় না, গড়ায় না, চুম্বকের মতো লেগে আছে বাবা। হযরত আলী চিন্তা করছে কারণটা কি, সব পানি গড়িয়ে গেল আর দু ফোঁটা পানি কেন গড়ায় না। আর দেরি করলো না, হযরত আলী দু ফোঁটা পানি নিয়ে চলে গেল মদিনা শরীফের পাশে স্বর্ণকারের দোকান। স্বর্ণকারে একবার দেখ দেখ আমার দুটো হাতে কি স্বর্ণকার তুলে কষ্টি পাথরে করছে, বলছে আলী তোমার দুই হাতে আল্লাহ পাক দুটো পাথর দিয়েছে। তবে আলী মনে রেখে দিও, এ রাস্তার পাথর না, গড়াগড়ি দেওয়া পাথর না, ট্রেন লাইনের পাথর না। আলী বলছে কি পাথর? আমার হাতে খানো পাথর। দোকানদার বলছে আলী গো লাখ লাখ টাকা কেন, কোটি কোটি টাকা বেতন দিলে এই পাথরের দাম দেওয়া যাবে না।
দোকানদার এত দামি দুটো চোখের পানি বলে হ্যাঁ তোমরা তো নবীর আওলাদ, তোমরা তো নবীর জামাই, তোমাদের ইজ্জত আল্লাহ আলাদা করে দিয়েছে, তবে তুমি যাও এই দু ফোঁটা পানি যেন অল্প দামে বিক্রি করো না, বহু টাকা দাও। আলী বলছে আমার টাকার দরকার নেই, আমি দুটো পাথর তোমাকেই দেব, আমার 200 টাকা দাও। জোরে বলে দোকানদার বলছে আলী তুমি কি পাগল? তুমি কি পাগল? কোটি কোটি টাকা দামের পাথর 200 টাকা? বলে আমার টাকার দরকার নেই, আমি আমার নবীর পাগল। আহা স্বর্ণকার দেরি করে না, 200 টাকা দিয়ে দিলেন, দুটো পাথর নিয়ে নিলেন। ওইখানে দাঁড়িয়ে আলী নামাজটা পড়ে আসরের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে 3-4 দিন খাবা না, হাঁটতে পারে না। আলী এক কদম বাড়ায় 2 কদম পিছিয়ে আসে, বাবা যেতে পারছে না। অনেক কষ্টের বিনিময়ে কাঁদতে 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 ইহুদির বাড়ির কাছে হাজির। আল্লাহর আলী ডাক দিলে ইহুদি একবার বেরিয়ে এসো বাবা, আমি নবীর জামাই বাজে কথা বলা মানুষ না, আমি নবীর জামাই মিথ্যে কথা বলা মানুষ না। ইহুদি রে আমার দুটো নয়নের বাচ্চা আমার হাতে তুলে দাও, এইলা তোমার টাকা লাও, এইলা তোমার টাকা লাও, আমার নয়নের বাচ্চা তুমি আমার হাতে তুলে দাও। ও ভাইরা রে ইহুদি বেরিয়ে বলছে ওরে আলী গো তোমাদের ধর্মের নাম ইসলাম, তোমরা বলো ইসলাম মানে শান্তি। গতকালকে তুমি কি বলেছিলে আজকে সূর্য ডোবার আগে টাকা দিয়ে দেব, একবার তাকে দেখো। তোর তো বাজে কথা বলা মানুষ না, পশ্চিম গগনে সূর্য ডুবে গেছে, তোমার হাজার হাজার তুমি পাবে না, টাকা তুমি নিয়ে যা, টাকার দরকার নেই, তোমার বাচ্চা আমি ইহুদি কি দুধ দিতে পারবো না। আলী পশ্চিম দিকে তাকিয়ে দেখে সূর্য নেই, ডুবে গেছে। আল্লাহর আলী ইহুদির দোকানে বসে কাঁদতে লাগলো, আল্লাহ গো টাকা তুই মিলিয়ে দিলি, খেত আমার নয়নের তারা হাসান, আমার নয়নের তারা হুসাইন, আমি কি পাবো না পাবো না পাবো না পাবো না? আমি ফাতেমার কোলে কারে তুলে দেব, আমার নবীর কাছে কারে তুলে দেব? আল্লাহ রে আমার নবী নিজে আমার দুটো বাচ্চা হাজার হাজার জিভ চালিয়ে আমার নবী চুচে চুচে খেত গো, আমার নবী কত চুমা দিত। আজ আমি নবীর দরবারে মুখ কি করে দেখাবো? আল্লাহ টাকা তুই যখন দিলি আমার বাচ্চাকে তুই দিবি না। কাঁদছে, চোখের পানি পড়ছে, চোখের পানিতে উঠোন ভিজে যাচ্ছে। ইহুদি বেরিয়ে এসে বলছে আলী কেঁদে লাভ হবে না, তোমরা মুসলমান জীবনে মিথ্যে বলো না, তোমরা মুসলমান জীবনে বাজে কথা বলো না, তোমরা মুসলমান জীবনে ইসলাম ছাড়া চলো না, ফিরে যাও, বাচ্চা পাবে না। সেই মুসলমান আমরা বাবা। আজকের হ্যাঁ রে না, না রে হ্যাঁ, সকালবেলা এক কথা বলি, বিকেলে বলছে আমি বলি মুসলমান মুসলমান। জি কি করে আল্লাহর কাছে জবাব দেবা বাবা? কি করে আল্লাহর কাছে মুখ দেখাবে বাবা? জি একজন গরিব মানুষ 10,000 টাকা 5,000 টাকা রেখে গেছে, আল্লাহু আকবার, টাকাটা খেয়ে ফেললে। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান। ইসলামের আদর্শ ছিল শান্তি, চিল্লে বলে। আপনারা জানেন না, আপনারা এই কালীনগর এলাকায় থাকেন, আপনারা ভালো জানেন না বাবা। ইতিহাস খুলে দেখুন, নেট খুলে দেখুন, সারা বিশ্বে আজ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, চীন সব দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। আমি কি বাজে কথা বললাম? জি আজকে তারা রিসার্চ করে পেয়েছে পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি ইসলাম। তারা রিসার্চ করেছে, তারা গবেষণা করেছে। আমেরিকা চাঁদের দেশে গেল, অবাক, চাঁদের দেশে যে দেখে 1,500 বছর আগে আমার রাসূল পাক যে আঙ্গুল দিয়ে চাঁদকে দুভাগ করেছিল, এখনো পর্যন্ত সেই আমেরিকার বিজ্ঞান যে দেখে চাঁদ মাঝখান থেকে দুখণ্ড। ওইখান থেকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না?
আর আজকে আমরা মুসলমান দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে মিথ্যে ফেরে পাচ্ছি, আমাদের মধ্যে চুগলুমি, আমাদের মধ্যে বাজে কথা চলবে, কোনদিন চলবে না। তুমি আমি মুসলমান না, আমার বসিরহাট পীরের লোক এত মানে কেন বাবা? আমার বসিরহাট পীর জীবনে মিথ্যে বলতো না। জোরে বলো, চিল্লে বলো। জি, আপনাদের সুন্দরবন আমার বসিরহাটের পীরে ওয়াজ ক্লাসে বাবা, এই ওয়াজটা আমার আছে, আপনারা শুনেছেন বোধহয়। এই সুন্দরবন এলাকায় আমার বসিরহাটের পীর দোয়া করেছিল। কেন? একটা গ্রামে ডেলি বাঘ যেত, একদম না বলে বাবা, ডেলি বাঘ যেত। আমার বসিরহাট পীরের কাছে গেছে, হুজুর নৌকো করে চলো, আমার গ্রামে দোয়া করে দিতে হবে। কেন? ডেলি বাঘ আসে। হুজুর বলছে, বাবা আমি যে দোয়া করলে বাঘ বন্ধ হবে? বলছে, আপনি আল্লাহর ওলি না? আমরা গ্রামে থাকতে পারছি না, বিবি বাল বাচ্চা ডেলি বাঘ আসছে। হুজুর বলছে, বাবা চল। হুজুর এসে দিনের বেলা সবার রাতি তো হবে না, আসর পর্যন্ত জলসা করে মোনাজাত করে বলছে, বাঘ আমি রুহুল আমিন বলছি, তোরা যেন খবরদার গ্রামে আসবি না। কিরম দোয়া হচ্ছে দেখেন। বসিরহাটের পীর বলছে, ওখানে মিলাদি বলছে, পাশে জঙ্গল, এই বাঘ আমি রুহুল আমিন বলছি, তোরা যেন গ্রামে আসবি না। আমি খোকা ভাই যদি জঙ্গলের ধারে গিয়ে বলি আসি, শুনবে? এই কথা বলো না কেন? শুনবে? ডবল আসবে না? আমরা তো দুমুখু, কি ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এবার হুজুর দোয়া কালাম করে দিয়েছে। দোয়ার পরে হুজুর বলছে, বাবা একটা সময় আছে, মাঝিরি ডাকো, আমি চলে যাই। গ্রামবাসী বলছে, হুজুর কিরাম যাবেন আপনি? বলছে, কেন? আমি শেষ করে দিচ্ছি দোয়া। এবার নৌকো মাঝি ডাকি, আমার পার করে দিই। বলছে, হুজুর তাই বললে হয়? রাতটুকু থাকতে হবে না? বলছে, বাবা আমি বাড়ি গেলে আমার ভালো হবে, আমি দুই হাতে কলম চালাই তো বাবা, আমি তো লেখা বই লিখে সাধারণ ঘরে ঘরে পৌঁছে দেই বাবা। আরবি উর্দু গুলো আমার বসিরহাটের পীর বাংলায় করে সব ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকের অনেকে বলে বসিরহাটের পীর কি করেছে, বসিরহাট পীর আওলাদরা কি করেছে? হ্যাঁ, আমার গাড়িতে একটা নামাজ শিক্ষা আছে, দেখে এসো বাবা, আমার গাড়িতে একটা নামাজ শিক্ষা আছে, পড়লি তোমার দাঁত ভেঙে যাবে। আল্লাহু আকবার। এই নতুন ছাপিয়েছে বাবা, আল্লাহু আকবার। কাজ করিনি জি। এইবারে মাঝিকে ডেকে বলছে, বাবা মাঝি তুমি শুধু দাঁত ধরে থাকবা আর আমি নৌকোয় বসে দোয়া করব, তোমার কোনো ভয় নেই। মাঝি বলছে, হুজুর বাঘের দেখো বলার কিছু না, ওকে তো ঝাঁপিয়ে নৌকোয় আসে। হুজুর আপনার কাজ করেন, আমি বাড়ি বসে দোয়া করতেছি, তুমি নৌকোলে যাও। আমার বসিরহাটের পীর বলছে, বাবা তোরা তো লোক ভালো না, আমার দাওয়াত করিলি বাঘে খাবি বলি। ঠিক আছে দে। এবার ওরা বসিরহাট পীরের জায়গা করেছে বারান্দায়, আর ওদের ঘরগুলো ছোট ছোট ঘর, সন্ধ্যের পরে খাওয়া দাওয়া করে ঘরের ভেতর যায় আর হুড়কো দেয়। হুড়কো মানে বুঝেছে? জি জি। এইবার ওরা হুড়কো দিচ্ছে। আমার বসিরহাট পীর বলছে, বাবা আমি একলা বারান্দা ফাঁকা, কোনো গ্রিল টিল কিচ্ছু নেই, তোমরা ঘরের ভেতর যাচ্ছ আর আমার বারান্দা কেন? বলছে, তুমি কিরাম পীর বারান্দা থাকো, বাঘ আসলে আমরা ডাক পান। হুজুর বলছে, তোমরা তো লোক ভালো না। জি জি ঠিক আছে। কত বড় পীর বাবা শুয়ে আছে, জিন্দা পীর। খবরদার যাবেন একটু বাবা। এই 13, 14, 15 কোথায় হবে? কোন জায়গায়? হুজুরের বাড়ি। হ্যাঁ। আর 17, 18, 19 কোন জায়গায়? হ্যাঁ, মাদ্রাসা। সব জানে তো। আমি কোথায় কি বলছি? আর 21, 22, 23 কোথায়? সব জানে। আল্লাহু আকবার। আপনারা জানতেন? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বসিরহাটের পীর বারান্দা শুয়ে আছে, রাত 12টার পরে বাড়িওয়ালা জানলা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ। আচ্ছা বলো, জানলা খোলা যাবে? বাড়িওয়ালা শুধু আন্দাজ বলতে, আমি না হুজুর, আমি না হুজুর। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ওই বাঘের দিকে তাকে বলছে, হুজুর তো বাবা রাতে ঘুমায় না, 33 দানা তাসবিহ ছিল, হুজুর ইল্লাল্লাহ জিকির করছে, বাঘের দিকে তাকে তাকে চাঁদনি রাতের বাঘ। আমার বসিরহাটের পীর ডেকে বলছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। ও ভাইরা রে,
ছেলে বাপের কথা শোনে না, বউ স্বামীর কথা শোনে না গো। আর আমার বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন যেই দেখে ওই বাঘ বিড়ালের মতো হুজুরের বিছানায় চলে এসেছে। হুজুর আমার ডেকে বলছে, ওরে বাঘ তুই আমার খাবি বাবা, খাবি, আয় খা। চুপ করে বসে আছে। ও ভাই, বসিরাটের পীর ডেকে বলছে, বাঘ যদি আমার খাবার নিয়ত করে আসিস, শুনেলে জেনেলে আমার পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আমার পীর। আরে বাবা, আমার নাম শুনিল, আমার নাম রুহুল আমিন আমার নাম। বলার পরে ওই বাঘ সামনের পা দুখানা তুলে যে হুজুর জবান খুলে বলছে, হুজুর আমি আপনার খাবো না, ক্ষতি করবো না। কেন বলতো, তুই এলি কেন, জঙ্গলে থাকবে এলি কেন, তো মানা করে দিয়েছি। বলে হুজুর গো, আমি জঙ্গলের বড় বাঘ, আমি জঙ্গল আপনার গন্ধ শুকেছি, রাত্রি আছে, তাই জঙ্গল থেকে চলে এসে আপনার কাছে, আপনার সঙ্গে একটু মোলাকাত করে জঙ্গলে যা, একটু মোলাকাত করতে এসছে, একটু সাক্ষাৎ করতে এসছে। দেখেছে কিরাম পীর বাবা শুয়ে আছে, কিরাম পীর শুয়ে আছে বাবা। আল্লাহু আকবার, জিন্দা পীর বাবা। এখনো পর্যন্ত বহু হিন্দু ভাইরা আমার বসিরহাট পীরের মাজারের সামনে দিয়ে গেলি তারা নমস্কার করে যায়। ঠিক না ভুল বললাম? তাহলে কত মানে বাবা তারা, কত মানে তারা। জি জি, আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম, বাড়িওয়ালা সকালবেলা বেরিয়ে দেখে হুজুর নামাজ পড়ছে। জোরে বলে বাড়িওয়ালা বলছে, হুজুর রাত্রির বাঘ আসছিল না? বলছে তুই কি করে জানিস? বলছে জানলা খুলে দেখেছি। তো বেরিস নি কেন? বলছে হুজুর বেরিলে মারলে যাবে। তো বলতে বাবা আমার তো লেগাল না। সারা গ্রাম মিলে আমার বসিরহাট পীরের হাতে হাত দিয়ে তারা মুরিদ হয়ে গেল। সবাই জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। এর নাম বসিরহাটের বাংলার বাঘ। আমি বেশি বললাম না, আল্লাহ তৌফিক দিল শোনাবো। আর বসিরহাট পীরের কথা অনেক আছে বাবা। জি, এইবারে হযরত আলী কাঁদছে, মনে আছে? এই মনে আছে? আলী কাঁদছে কিসের জন্য? সন্তানের জন্য। মনে আছে? আল্লাহর আলী কাঁদে, ইহুদি দেখে বলছে, আলী কেঁদে লাভ হবে না, যাও যাও তুমি বাড়ি যাও, তোমরা মুসলমান বাজে কথা বলো না, সূর্য যখন ডুবে গেছে পাবে না। হযরত আলী কাঁদতে চোখের পানি ফেলছে। হঠাৎ আল্লাহ পাক ডাক দিল, জিবরিল যা 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 যা। আমার নবীর ভালোবাসা মানে আমার ভালোবাসা, আমার নবীর প্রেম মানে আমার প্রেম। ওরে ওরে জিবরিল দেরি করো না, ওই সূর্য তো তখনও ডুবিনি, মেঘের আড়ালে গিয়েছিল। জিবরাইল গো, ওই মেঘগুলো সরিয়ে একবার সূর্যটা দেখে দাও। হযরত জিবরাইল আমিন ফেরেশতা মেঘগুলো সরিয়ে দিয়ে এবার সূর্যটা দেখে দিয়েছে। আলী আর কেঁদো না, কেঁদো না, পশ্চিম দিকে তাকিয়ে দাও, সূর্য উদয় আছে। আলী ডেকে বলছে, ইহুদি তুমি না বলছি সূর্য ডুবে গেছে, ওই তো চকচক করছে এখনো। ইহুদি দেরি করলো না, হাসান হোসেন হাতখানা ধরে হযরত আলীর হাতে তুলে দেয়। আলী ডেকে বলছে, ইহুদি তুমি আমার বাচ্চা দিলে, তোমার পাওনা লাও, তোমার টাকা লাও। আল্লাহর আলী যেই টাকা দিয়েছে, ইহুদি টাকা হাতে তুললো বটে। 100 টাকা হাসান, 100 টাকা হোসেনকে দিয়ে বলছে, আলী রে একটু দাঁড়াও 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 দাঁড়াও, আজকে দেখলাম সত্যি ইসলাম, আজকের সত্য ইসলামের কোনো বিকল্প নেই। আলী রে, যে সূর্য ডুবে যায় তোমরা তুলতে পারো, এত ক্ষমতা আল্লাহ তোমাদের দিয়েছে। হাসান হোসেনের 200 দিলাম, শুধু তাই না, আমরা সব পরিবারে ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? এর নাম হযরত আলী। জি, তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলে নবীর ভালোবাসা যারা, মহব্বত যারা করে, আমার 10টা ভাই 1000 টাকা করে এই মসজিদে দিতে হবে। 10টা ভাই, আমি 10 জনের কাছ থেকে 1000 টাকা করে নেব। আমি বেশি নেব না, হয়তো মনে করছেন যে 5000 10,000 না,
আল্লাহকে কেমন ভালোবাসেন, নবীকে কেমন ভালোবাসে, আমার 10টা আল্লাহর বান্দা, 10টা আল্লাহর বান্দা 1000 টাকা করে দিতে হবে। হুজুর আমি 1000 টাকা করে মসজিদে দেব, আজকে যদি থাকে অন্তত কিছু জমা দেন, একটু নামটা একটু করে লেখা। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পার হাজী বানাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আপনি দেবেন। প্রথম নাম্বার আমার ভাই, আমার সোনা। 2 নম্বর আমার ছোট ভাই, কই হাত তুলুন। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, আমার সোনা। 7 নম্বর, 8 নম্বর, 8, 9 কই, আর হাত তোলো 9, 10 কই, শেষ 10 কই, এই 10 কই, 1000 টাকা দেবেন। বেশি লোব না, আমি বেশি লোব না, 1000 টাকা দেবেন। আমি হাত তুলে আল্লাহকে দোয়া করব। 10 নম্বরে বলেন হাত তুলে দোয়া করি, হজের দোয়া করব। এই আমি হজের দোয়া করব আপনার জন্য, আল্লাহ পাক হাজী বানাবেন, সেই দোয়া করব। আস্তে আস্তে 10 নম্বরে একটা ভাই বলুন, আমি হাত তুলে দোয়া করব। আল্লাহ অভাব দেবেন না, আমি কথা দিচ্ছি, আল্লাহ অভাব দেবেন না। ওখানে বসে লেখে, যে ভালো লিখতে পারে ওখানে বসে লেখে। আপনি তো বুঝতে পারছেন কে কে দিয়েছে, কে কে হাত তুলেছে, আপনি বুঝতে পারছেন। নজর হয়ে গেছে ভাই, নজর হয়ে গেছে। আর একজন একটু বলো, আমি হাত তুলে দোয়া করছি বাবা। কি হবে টাকা? কালকে যদি কাফন পরতে হয় সব রেখে চলে যেতে হবে বাবা। আল্লাহর ঘরে দাও, আল্লাহর ঘরে দাও। এইটা তোমার জীবনের পথের পুঁজি বাবা। হ্যাঁ, ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না। এইটাই তোমার পুঁজি বাবা, এইটাই তোমার পুঁজি। একটা আল্লাহর বান্দা হাত তোলো। হুজুর আমি 10 নম্বরে হাত তুলছি, 1000 দেব। নেই, 9টা হাত উঠে গেছে, 9টা হাত উঠে গেছে। আর একটা হাত আমি চাচ্ছি, আমি দোয়া দিয়ে যাচ্ছি, হাত তুলে দোয়া করব বাবা। আমি হাত তুলে দোয়া করব বাবা। জি আমি হাত তুলে দোয়া করব। আমি মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে বাবা। আমার আপনাদের মসজিদ দেখে ভরে গেছে। এখান থেকে আপনার সেই নেজারটা কালীনগর যেতে নামাজ পড়তে, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ পাক একটা জান্নাতের ঘর বানিয়ে দিয়েছে, আপনারা তৈরি করেছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। জি আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ অভাব দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের হাজী বানাবে, আমার নবীর দরবার আপনাদের চোখে দেখাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। এই গত বছর আমরা হজে গেলাম, আবার সামনের দিন যাব বাবা, নিয়ত করেছি সামনের দিন যাব। আমি সোনার মদিনায় দাঁড়িয়ে দোয়া করব আপনাদের জন্য, আমি দোয়া করব, কথা দিচ্ছি। জি লাস্টের বেলা একটা হাত হবে না বাবা, সামনে 1000 টাকা। জি একটু দেখুন না, নিয়ত করে আমি একটু দোয়া দিচ্ছি বাবা। একটা মহিলা দিন হয় কি, মেয়েরা আসে বাবা, ওরা আসেনি বোধহয়। মেয়েরা আসে কোন দিকে? ও পর্দা দেওয়া, এই যে পর্দা দেওয়া কই কই কই? ও আচ্ছা আচ্ছা, মানে এই পর্দা। বাহ বাহ, কত সুন্দর সিস্টেম বলেন। এই মেয়েরা কেন আসতে পারবে না? ওরা পর্দা দেখবে আমাকে। আল্লাহু আকবার। জি কিছু বলবেন ভাই? আমার সোনা কিছু না কিছু। বসে বসে দাদা ভাই বোনের জন্য 2000 টাকা। কুদ্দুস কই? এখানে নেই, বাইরে আছে। বাইরে থাকে। দেখে 10 জন হয়ে গেছে বাবা। তো শেষ বেলা আমি 1000 কাবরাত ছিল, আল্লাহতে 2000। শুনেছিস তো? জি
আল্লাহু আকবার। আমি দোয়া দিয়ে যাচ্ছি ওর জন্য, শুনি দেন। বল খোকা ভাই তোর জন্য দোয়া দিয়ে যাচ্ছে, আছে তো? আমি দোয়া দিয়ে যাচ্ছি, হাত তোলেন, এটা হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, 10টা পাগল 1000 টাকা করে দিয়েছে। আল্লাহ আজকে তোমার পাগল বান্দা 2000 টাকা দিচ্ছে, তাতে 11000 হয়ে গেল 10 জন মিলে। আল্লাহ দানটা কবুল করো, তোমার ঘরে জমা রাখছে আল্লাহ, তোমার ঘরে জমা রাখছে আল্লাহ। এই ব্যাংকের বইটা তুমি দিয়ে দিও, কিয়ামতের দিন মাতরুদের সূর্যের দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, ওই দিনই দানের বদলে জান্নাতের টিকিটটা আল্লাহ হাতে দিয়ে দেবে। আল্লাহ বাড়ির বালা যেন দেবেন না, সংসার বিপদ যেন দেবেন না, টাকায় টাকা বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, বসিরাট পীরের দোয়া এদের ঘরে তালা পৌঁছে দিন। আমিন 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 আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 10 জন মিলে 11000 টাকা জোরে বলেন মারহাবা। 10 জন মিলে 11000 টাকা জোরে বলেন মারহাবা। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এইবার নগদ যদি কিছু থাকে, যদি পকেটে থাকে, যদি পকেটে থাকে, আমি জোর করব না, আমি জোর করব না, শোনা শোনা, আমি জোর করব না। আমার রাসূলের গোলাম, আমার এতিম নবী 7 দিন খাইনি বাবা। আহা, কত দিচ্ছে? ও 1000 টাকা নগদ দিয়েছে। এই প্রথম নম্বরে হাত তুলেছিল। এই কেটে দেন নামটা, নামটা কেটে দেন, নামটা কেটে দেন। এই প্রথম নম্বরে হাত তুলেছিল আমার এই সোনা। এই দেখেন আমার সোনা হাত তুলেছিল, এও নগদ 1000 টাকা দিয়ে দিয়েছে। মানে দুজন প্রথমে হাত তুলেছিল, দুজনেই দিয়ে দিয়েছে নগদ। এটা জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও নারায়ে তাকবীর। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা, জোরে বলো মারহাবা। আয় আল্লাহ, তোমার দুটো পাগল বান্দা পাগল না হলে পারে 1000 টাকা আদা করেছিলেন, নগদে দিয়ে দিয়েছে। আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এদেরকে হাসি বানিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোসল দাও দাও আমার সোনা। আহা, নাতি মানে মেয়ে, ছেলে ছেলে। আমার ভাই ছেলে হারিয়েছে, নাতি নাতি, বুকটা বড় ব্যথা। 100 টাকা নগদ দিয়েছে নাতির জন্য। আজকের দাদা বলে ডাকতো, মনটা ভরে যেত, কিন্তু কবরে চলে গেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, আর জান্নাতের ঘুম পাড়িয়ে রেখে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। কই কই প্রথমে যে অর্ডার 9000 এখানে আর কিছু 2000 মইদুল আনা থেকে এই হাফিজুল, মইদুল আর হাফিজুল, হ্যাঁ ওই নাম দুটো কেটে দেন। ওরা নগদ দিয়েছে বাবা। হ্যাঁ জমা জমা। মানে ওই অর্ডার থেকে, মানে অর্ডার থেকে না না ভাই ঠিক বলিস, কেটে মানে কেটে দিও না। আল্লাহ জি ভাই ঠিক বলিস, ভাই বুদ্ধি আছে। জি আল্লাহ কবুল। ওরা হয়তো আরো দেবে আগামী দিনে। আচ্ছা আপনার কাছে নগদ কিছু আছে? শোনা আমার হাতে যা দেবেন আপনারা, আমি তাই লও দেন আমার হাতে। 150 200 আমি নিজের জন্য চাচ্ছি, আল্লাহর ঘরের জন্য চাচ্ছি বাবা, আল্লাহর ঘরের জন্য চাচ্ছি। জি একটু দেন বাবা। আয় আয় আয়, এই দেখেন মেয়েদের কতটা দেশে দেখেন গোপন দানা। এই দেখেন মেয়েরা কত টাকা দিয়ে দেখেন। গেলিয়ার আলী খান ও কত আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আর রাবিয়া শ্বশুর শাশুড়ির নামে আর নিজের মা বাবার নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিয়ে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দি।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। এই দেখেন আমার ভাই, আহা আহা নানি শরীর খারাপ। দেখেন ভাই, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না বাবা। নানিমার শরীর খারাপ, নানিমা কত বড় মোহাম্মদুদ্দিন মার মা, নানিমা মনটা ভরে যাচ্ছে, নানিমার শরীর খারাপ। 100 টাকা আমার ভাই দিয়েছে, 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়ে এই নানিমার শরীরটা সুস্থ রেখে দি। আমিরন বিবি দিয়েছে 100 টাকা গোপন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ দানা দানা বরকত দিন, আর হাতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর কোলে কোসরে শান্তি দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আর কি আছেন বাবা? দাও তো নগদ দাও বাবা, দাও এক বস্তা করে মাটি নাম লেখা, এক বস্তা করে মাটি একটু নাম লেখাও বাবা। হ্যাঁ অনেক কাজ বাকি আমি দেখতে পাচ্ছি বাবা, অনেক কাজ বাকি, হ্যাঁ প্রচুর কাজ বাকি বাবা। জি আল্লাহু আকবার, জি আমি তো এক বস্তা করে মাটি নাম লেখাও বাবা। দাও একটু নাম বলেন বাবা, একটু নাম বলেন, একটু নাম বলেন। এখানে বসেন, বসেন। 10টা নাম হয়েছে তো চাচা? বাস ঠিক আছে, মাশাআল্লাহ। বলেন এক বস্তা করে মাটি নাম লেখা। এই দেখেন আমার ভাই 1000 100 আবার বলছে আমি এক বস্তা মাটি। আমার ভাই এই দেখেন লেখে না, আপনার দোয়া করছি ভাই, টাকা ফেলি না। আব্বা আছে, আমার ভাইজান দিচ্ছে এক বস্তা, আর আমার এই দেখেন 1000 টাকা নগদ দিয়েছে, আবার টাকা দিচ্ছে। দেখেন আল্লাহ, তিনটে তোমার পাগল বান্দা হাতখানা তুলেছে, ওরা টাকা খাবার নাম লিখেছে, মনটা ভরে না। আবার এক বস্তার মাটি দিচ্ছে আল্লাহ, মাটি মানে খাঁটি আল্লাহ, এই মাটিটা কবুল করে নিয়ে মা বাবার কলিজা আল্লাহ ঠান্ডা করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ 3 জন 3 বস্তা, 3 জন 3 বস্তা, 3 জন 3 বস্তা, হ্যাঁ 3 জন 3 বস্তা। বলে হ্যাঁ কেডা বউ আছে কেন? ওরে বাবা রে, আমার ভাই দাঁড়া করছি, আমার ভাই 200 টাকা দিয়েছে, হ্যাঁ বাড়ির লোকের ব্যথা যন্ত্রণা, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে, বাড়িতে শরীর খারাপ, ব্যথা যন্ত্রণার শরীর আপনার বাঁচে না, আল্লাহ কবুল করিলে আল্লাহ আজ থেকে ব্যথা যন্ত্রণা দেবেন না। বালি না মাটি? 2 বস্তা গোপন দান বালি, আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানা দানা বরকত দিন। আমারে ভাই কত? এক বস্তা মাটি আমার বাপ মার নামে এক বস্তা মাটি আল্লাহ কবুল করিলেন। আল্লাহ রে, মার বাপ খাবে না, আস্তে আস্তে কবরে কাপড় করে নেবে গেছে আল্লাহ, এই মাটি দানের বদলে তাদের কবরটা খাঁটি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলো বাবা আর কি আছে বলো, একটু শোনা, বলো তাড়াতাড়ি বলো। আমি দোয়া করছি তোমাদের জন্য, খাস করে দোয়া করব তোমাদের জন্য, আল্লাহ বরকত দিন। হ্যাঁ বলো বাবা, বলো আল্লাহ কবুল করুন, কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কামানা দাতায় মরণ দিও না, কবুল করো, কবুল করো মনির বাসনা, নবীর মজার না দেখে মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান 50, আল্লাহ দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর। আর কে আছেন পাগল? আর কে আছেন আল্লাহর বান্দা? একটু নাম বলুন। সব রেখে কাপন করে কবর যেতে হয় বাবা। জি
সব রেখে কবরে যেতে হবে সোনা, কিচ্ছু সঙ্গে যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না। জি, একটু কবরের পুঁজি করো, একটু কবরের পুঁজি করো। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক বাবা, আল্লাহ বরকত দিক। আমি দোয়া করছি। আর 50-100 কাছে নেই বাবা। রাবিয়া বিবি 2 বস্তা মাটি দেবে। আল্লাহ রে, আমার রাবিয়া বউ জান গো 2 বস্তা মাটি দেবে মহিলা। আল্লাহ দানটা কবুল করিলেন মাবুদ গো। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইন বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। গোপন দান 100 টাকা নাম বলেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ দানে বরকত দিন। গোপনে গোপনে জান্নাতের টিকিট দেবে। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর। বলেন আর কি দেবেন বাবা? একটু নাম বলো আমার সোনা, একটু নাম বলো। আল্লাহ অভাব দেবে না, আমি কথা দিচ্ছি আল্লাহ অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব খাস করে, আল্লাহ আপনাদের বেদি বেরম দূর করুন। হ্যাঁ, আমার মা বোনেরা বেটিরা তোমরা অনেক টাকা দিয়েছো, আরো দাও, আরো দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আরো দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। হ্যাঁ, বলো বলো। নজরুল মিজানুর গাজী। আয় আল্লাহ, আমার মিজানুর ভাই, আমার মিজানুর ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার মিজান ভাই রহমানের মিজানের নামটা উল্লেখ আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মিজান চালে নেকি যাবে জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। বলেন আর কে দেবেন বাবা? বলে যা অল্প লোক, তবু আপনাদের যা মনের গতি দেখছি সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জি, তবে লোকজন ব্যাপক হতো, আমি জানি, খবর আছে আমার কাছে। আল্লাহ দেয়নি, হয়নি আল্লাহ। হ্যাঁ, ওইটাই তো। জি, আমি যা সংবাদ পেয়েছি আপনার নেজার থেকে, বলে হুজুর আজকের ব্যাপক লোক হতো ওখানে। আমি লোকটা চিনি নে বাবা, লোকটা চিনি নে। বলে হুজুর আপনি যাচ্ছেন, ব্যাপক লোক হতো ওখানে। এলাকার লোক বহু আসতো, কিন্তু বৃষ্টিতে। জি, তবে বসিরহাট এলাকায় যা বৃষ্টি হয়েছে বাবা, সে বৃষ্টি এখানে হলে আপনারা জলসা করতে পারতেন না। শুনে দেখেন, বসিরহাটে থাকলে শুনে দেখেন। জি, যে বৃষ্টি বসিরহাটে হয়েছে, আমি তো চিন্তা করছিলাম, বারবার ফোন করছিলাম ভাইয়ের কাছে, কি করবে কি করবে। বলে ভাই আপনি আসেন। আহাদ আলী গাজী আর সৈয়দ আলী গাজী মিলে 2 বস্তা মাটি। আহাদ আলী সৈয়দ আলী দুজন মিলে আব্বা আমার নামে দুজন 2 বস্তা মাটি দিচ্ছে। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ ধানে বরকত দিন। আল্লাহ এই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে রাখবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলেন আর কে দেবেন বাবা? একটু নাম বলে, নাম বলেন বাবা। এই দেখে ছোট জঙ্গলে বাঘ থাকে বাবা, বড় জঙ্গলে বাঘ থাকে, ছোট জঙ্গলে বাঘ থাকে। হয়তো অল্প লোক বলে না, এখানে আল্লাহর পাগল আছে বাবা, এখানে আল্লাহর পাগল আছে দেনেওয়ালা, আল্লাহর পাগল এখানে আছে। জি, হ্যাঁ বলো। এই আগে যাও, মেয়েরা ফোন করছে। যাও 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 যাও, আগে যাও। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি আমার সোনা। ওই যাচ্ছে যাচ্ছে, দাও দাও দাও। হ্যাঁ, মেয়েরা করে এক জায়গায় পয়সা তুলে আমার ভাই যাচ্ছে, আমার ভাইয়ের কাছে দাও। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমাদের শান্তি দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ শান্তি দি। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। হ্যাঁ, আল্লাহ কবুল কর। 11 জন মিলে 12,000 টাকা হয়েছে, তাই তো? 11 জন মিলে, 9 জন মিলে না 10 জন মিলে 11,000, আর লাস্টে একজন 1,000 দিল। হ্যাঁ, তবে জি
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলুন একটু নাম বলেন বাবা, একটু নাম বলো আমার সোনা, বলো তাড়াতাড়ি বলো, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ আমার ভাই 20 কিলো গোশত। মমতা তার মার নামে হালিমার নামে আহাদ আলী ভাই, আমার ভাই আহাদ আলী, লেখেন 20 কিলো গোশত মা বাপের নামে। আব্বা আয় আল্লাহ আমার আহাদ আলী ভাই, আমি কতবার ফোন করছি ভার কাছে, আল্লাহ গো আমার ভাই আমার বাড়ি গেছে জানে দেখে আল্লাহ কবুল করিলেন, আর আব্বার নামে 20 কিলো গোশত দেব আগামী বছরে, আল্লাহ কবুল করিলেন। আর বাপ যদি থাকতো খেতো, আজকে বাপের নামে দিচ্ছে আল্লাহ কবুল করে, আর বাপকে আল্লাহ জান্নাতের নাস্তা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। মমতাজ হালিমা মারা গেছে, তার বড় মেয়ে দান করছে 200 টাকা তার মার জন্য। বুঝলাম মমতাজ মেয়ের নাম, আচ্ছা আচ্ছা, মার নাম হালিমা, মারা গেছে হালিমা, হালিমা মারা গেছে, মেয়ে দিচ্ছে, মেয়ে দিচ্ছে টাকা 200 আয় আল্লাহ মেয়ে দিচ্ছে মা জননীর নামে 200 টাকা আল্লাহ কবুল করে নিন। মা 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 কি আজকে আদরের দিনের মা আজকে হারিয়েছে মা, সেই মার কবর আল্লাহ 200 টাকা মেয়ে দিচ্ছে আল্লাহ কবুল করে, আর মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয়েশা বিবি, নাতি কম্পিউটার শিখতেছে, আয়েশা বিবি নাতি কম্পিউটার শিক্ষা হারে, আজকে তাকে নানির কত মনের আশা, তাই নাতির নামে 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ নাতিকে সুস্থভাবে আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় শেখা তৌফিক আল্লাহ দান করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সামনে বসে, ও হয় ওঠে, আল্লাহু আকবার। এই সবাই খাবে তো এখানে? সবাই খাবার খাওয়ার ব্যবস্থা, তাই কি খাবে? ডাল ডাল ওই এই মসজিদে খাওয়াচ্ছিলেন, ওই সবাই খাবে, সব আলাদা আলাদা। মাশাআল্লাহ, সত্যি আর খুব ভালো লাগছে। জি আমি তো দেখছিলাম, ইনশাআল্লাহ সব একসঙ্গে খাবেন বাবা। আমার ভাই 20 কিলো গোশত দিয়েছে বাবা, 20 কিলো গোশত দিয়েছে। 3 জন 25 কিলো করে এক বস্তা, 4 জন চাল সামনে বছরের জন্য, তাই তো না? দাও বাবা দাও দাও দাও, অল্প লোক কি বলবো। এই দেখেন আমার সোনা তো বারবার হাত তুলছে, সত্যি মনটা দেখেন। 25 কিলো চাল দেবে, 2 নম্বরে হাত তোলেন বাবা, 25 কিলো চাল আমার সোনা। এই তো 3 জন, এই তো 3 জন, আর একজন কই? আদাল 3 জন, 25 কিলো চাল বাবা, এমন কিছু না, 25 কিলো। জি 25 কিলো চাল 3 জন দিচ্ছে বাবা। সামনে বছর রান্না হবে, এবছর ক কিলো দিতেছেন আদ ভাই? চাল কত রা? 500 লোকের আয়োজন করেছে, 500 লোকের, আচ্ছা 80 কিলো। জি 80 কিলো চাল রান্না করেছে। যাক 3 জনেই থাক, 2 বস্তা আলু দাও, 2 বস্তা আলু দাও। হ্যাঁ 2 জন মিলে 2 বস্তা আলু দাও বাবা, দাও জলদি দাও। আমি দোয়া করছি বাবা, সামনে বছর খাবেন সবাই খাবেন বাবা, সামনে বছর 2 জন মিলে 2 বস্তা আলু দাও। কি বলছি? সেলিমা বিবি 100 টাকা তার আব্বার নামে, সেলিমা বিবি 100 টাকা আব্বার নামে দিয়ে চালা কবুল করুন, ওর দানা দানা বরকত দিন, ওর মা বাবার কবরটা ঠান্ডা করে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন, নারে তাকবীর। বাবা 2 বস্তা আলু 2 জন দিতে পারবে না সোনা? দাও না, আমি দোয়া করছি দাও, আল্লাহ বরকত দেবে, দাও। আজ কত কুতুব, আহা আজকের মা বাপ ভাই বোন, আজকে তারা যদি বেঁচে থাকতো তারা তো খেতো বাবা, তারা তো খেতো। আর তারা খাবে না বাবা, তারা খাবে না, তারা কাফন করে চলে গেছে। মা বাবার জন্য দিয়েছে এই টাকাটা আমার দিতে হবে। এই মা বাপের নামে 100 টাকা, বাপের নামে নগদে দিয়ে দিচ্ছে। কেটে দাও, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তাহলে 2 জন মিলে 2 বস্তা আলু দিতে পারবেন না? আবু হানিফার নামে 100 টাকা। শরীর খারাপ, মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাকে সুস্থ করে দিন।
আল্লাহ তাকে সুস্থ করে দিই। আমি দোয়া করছি আল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করে দিই। আমি দোয়া করছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ 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 হেফজ টনটনে হাফেজ বানিয়ে দিক। আমি দোয়া করছি বাবা। আসেন কোন আল্লাহর পাগল, 2 বস্তা না দেন, 1 বস্তা একজন দেন, 1 বস্তা অন্তত একজন দেন, দেন দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1 বস্তা অন্তত একজন আলু দেন। কই কই দেখো না, দাঁড়িয়ে ছিল কই সে? ও আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি জি জি, মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা, নবীগণের নবী তুমি শুয়ে মাদিনা, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না। নুরজাহান বিবি 2 ছেলের নামে মান নামে 100 টাকা, হালিমা বিবি শরীর খারাপ, আল্লাহ গো 500 টাকা নগদ দিয়ে আল্লাহ কবুল করুন। আমার বাপ কি নাম? আব্দুল সামাদ, আমার বুড়ো বাপ 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো এই ধানটা আল্লাহ কবুল করুন, আর হায়াতেও দারাজ করুন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আনসার গাজী তার বাবার নামে 100 টাকা আর 1 বস্তা মাটি। আনসার গাজী 100 টাকা নগদ, 1 বস্তা মাটি কার নামে? কার নামে দান করছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ দানে বরকত দিন, হাত রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 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 কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহ কবুল করুন। এই দেখেন চাঁদা তুলতে গেলে না ওয়াজের দিকে যাওয়া যায় না, কত বলে, যেহেতু আপনাদের মনটা গলিয়ে তো নিতে হয় বাবা। জি জি, আস্তে আস্তে কথা বলবেন, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে মিশে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আহা, এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা আমার সোনার চাঁদেরা, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে বোঝাতে চাইলাম নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত উদ্বুদ্ধ আপনার আমরা হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার আগামী দিনে বড় আকার আপনারা এগিয়ে আসবেন, করবে। সবাই মিলেমিশে এই সহযোগিতা করবেন, সাথ দেবেন আপনারা। জি সবাই মাশাআল্লাহ আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ আপনাদের দানটা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। আচ্ছা থাক।
না, পরে গুনবে। আর রাখো